আজকে যে ভিডিওটা করা হচ্ছে একটা অ্যাপেল ড্রয়িং করছি। দেখেন একদম সিম্পলভাবে অ্যাপেল আঁকা যায় এরকম করে আমি অ্যাপেলটা আঁকছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালার করে দেখাবো আপনাদের। এই অ্যাপেলটা কালার করে দেখাবো কীভাবে একটা ছোট্ট একটা অ্যাপেল এঁকে নিচ্ছি একদম সিম্পলভাবে। আপনারা যে খোদ ভিডিওটা দেখে আঁকতে পারবেন, একদম আপনাদের মনের মতো করে এঁকে নিচ্ছে। দেখেন ড্রয়িংটা করতে গিয়ে আমি একটু স্লোভাবে করছি, ড্রয়িংটা করছি স্লোভাবে, কেননা তাড়াহুড়ো করে করলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি একদম আস্তে আস্তে করে করে দিচ্ছি। এইভাবে টেনে টেনে আমি আস্তে আস্তে করে দিচ্ছি। মোটামুটি ড্রয়িংটা হয়ে গেল, অ্যাপেলটা আঁকা শেষ হয়েছে। এখন আমি পাতাটা দেবো, তারপর আমি কালারে যাব। ফল খেতে সবাই ভালোবাসে এবং ফল দেখতেও সবাই ভালোবাসে। অনেকের ফলের কালারগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগে। একটা ফলের মধ্যে যে কতগুলো কালার হতে পারে, আপনি ভালো করে ফলগুলো দেখে তাকাবেন। যে কোনো ফল একটা ভালো করে খেয়াল করবেন, দেখেন ফলের ভিতর কত থাকে, কালার থাকে। আমার ফ্রুটস খাওয়ার চেয়ে দেখতে ভালো লাগে বেশি, কারণ অনেকগুলো কালার। আমি আবার বিভিন্ন কালার পছন্দ করি, এর জন্য আমার কালার দেখতে ভালো লাগে। অতটা ভালো ছবি আমি আঁকতে পারি না, জানি না কতটুকু আঁকতে পারি। আপনারা আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন যে আমি কেমন ড্রয়িং করতে পারলাম, কেমন কালার করতে পারলাম, তাহলে আমার সার্থকতা হবে। দেখুন এখন আমি কালার করে দিচ্ছি এইভাবে, টেনে টেনে রেড কালারটা দিয়ে দিচ্ছি। রেড কালারটা করছি এইভাবে। এখন আমি এটা পেন্সিল দিয়ে আমি করে দিচ্ছি, স্কেচ করে দিলাম। বাকি অংশটুকু অ্যাপেলের বাকি অংশটুকু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এখানে আলো ছায়া পড়েছে, আলো ছায়ার জন্য আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আর পুরো অ্যাপেলটার মধ্যে যেখানে লাল কালারটা দিয়েছি ওই সাইডগুলোতেও আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এবার টেনে টেনে এখন আমি গ্রিন কালারটা দিচ্ছি। গ্রিন কালারটা দিয়ে আমি টেনে দেব। গ্রিন কালারটা দিয়ে আমি এভাবে টেনে টেনে দিচ্ছি গ্রিন কালারটা। আমার কালারটা করতে একটু সময় কালারটা খুঁজে নিচ্ছি। আর এই কালারগুলো সুতা টেনে টেনে ছিঁড়তে হয়, সুতা টেনে টেনে আমি ছিঁড়ছি কালারগুলো, এর জন্য একটু সময় লেগেছে। এখন কালার করা শেষ হয়েছে, আমি তারপর বর্ডার করে দেব। বর্ডার করে দিচ্ছি, এইভাবে বর্ডার করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে করে বর্ডারটা করবেন, কারণ ড্রয়িংয়ের বাইরে চলে গেলে ড্রয়িংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। দেখেন এর তো আমার অ্যাপেলটার বর্ডার করা শেষ হয়েছে, এখন পাতাগুলো বর্ডার করছি। হয়ে গেল ছবি।